বন্ধুরা, আগের দিন এখানে দুটো ভাগে ভাগ করে দুটো পর্বে আমরা এই টোটাল এই দিকের পার্টগুলো দেখিয়ে দিয়েছি। তাহলে বাকি যে পার্টগুলো ছিল সেগুলো আজকে পুরোটা করার চেষ্টা করব। যদি খুব লম্বা ভিডিও হয়ে যায় তাহলে হয়তো দুটো ভাগে করব, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। তো আগের পার্ট দুটো আশা করি তোমাদের ভালো লেগেছে। আমরা যেভাবে ছোট ছোট পয়েন্টে প্রত্যেকটা জিনিস তোমাদের সামনে তুলে ধরেছি, তোমাদের বুঝিয়েছি, আশা করি এটা ভালো লেগেছে। তো আজকে এখানে যেটা সেকেন্ডারি মেমোরি যেটা আছে 3 নম্বর পার্টে, সেকেন্ডারি মেমোরি দিয়ে শুরু করব। মানে সেকেন্ডারি মেমোরির মধ্যে কি কি পড়ছে, হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, আরও যা যা সব হয়, আমি ডিটেলস আর লিখিনি, কারণ এক এক করে এখানে আনবো, দেখাবো তোমাদের। তো সেকেন্ডারি মেমোরি কি, আগে জিনিসটা দেখে নিই। সেকেন্ডারি মেমোরি ইজ এ পার্মানেন্ট স্টোরেজ স্পেস টু হোল্ড এ লার্জ অ্যামাউন্ট অফ ডাটা। সেকেন্ডারি মেমোরি একটা পার্মানেন্ট স্টোরেজ, যে প্রাইমারি মেমোরি প্রাইমারি ছিল, যেটা র্যাম, যেটা পার্মানেন্ট স্টোরেজ স্পেস হিসেবে কাজ হতো না, কিন্তু সেকেন্ডারি মেমোরি আন্ডারে যেগুলো পড়ে, হার্ড ডিস্ক বলো, পেন ড্রাইভ বলো, যা যা আছে, সিডি ডিভিডি, সব পার্মানেন্ট স্টোরেজ। মানে এখানে ডাটাগুলো যদি সেটা খারাপ না হয়ে যায়, তার মেটেরিয়ালটা খারাপ না হয়ে যায়, তাহলে এটা পার্মানেন্ট স্টোরেজ স্পেস হিসেবে ব্যবহার হয়। মানে এখানে ডাটাটা একটা লং টার্মে স্টোর করে রাখা যায়। সেকেন্ডারি মেমোরি ইজ অলসো নোন অ্যাজ এক্সটার্নাল মেমোরি। সেকেন্ডারি মেমোরিটাকে আমরা এক্সটার্নাল মেমোরি হিসেবেও বলে থাকি, দ্যাট রিপ্রেজেন্টিং দ্য ভেরিয়াস স্টোরেজ মিডিয়া। কি হার্ড ড্রাইভস, ইউএসবি, সিডি, ফ্ল্যাশ ড্রাইভ, ডিভিডি, এগুলো হচ্ছে সব সেকেন্ডারি মেমোরির মধ্যে পড়ে। অন হুইচ দ্য কম্পিউটার ডাটা অ্যান্ড প্রোগ্রাম ক্যান বি সেভড অন এ লং টার্ম বেসিস। হাউএভার ইট ইজ চিপার অ্যান্ড স্লোয়ার দ্যান দ্য মেন মেমোরি। মেন মেমোরি হচ্ছে এটা চিপার এবং স্লোয়ার মানে সিপিইউ কোনো একটা ডাটা বা ইনস্ট্রাকশান র্যাম থেকে যত তাড়াতাড়ি নিতে এবং দিতে পারবে, হার্ড ডিস্ক থেকে তার তুলনায় বেশি সময় লাগবে। অবশ্য এখন এসডিডি হার্ড ডিস্ক বেরিয়ে গেছে, যেটার সম্বন্ধে এইখানে লিস্টে নেই, কিন্তু ওটা আলাদা করে তোমাদের পড়াবো। সেইটা অনেকটা ফাস্ট নর্মাল হার্ড ডিস্কের চেয়ে, SATA হার্ড ডিস্কের চেয়ে। আনলাইক প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি ক্যান নট বি অ্যাক্সেস ডাইরেক্টলি বাই দ্য সিপিইউ। প্রাইমারি মেমোরিতে সিপিইউ যেমন ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারতো, সেকেন্ডারি মেমোরিতে কিন্তু ডাইরেক্টলি সিপিইউ অ্যাক্সেস করতে পারে না। তাহলে কীভাবে হয়? ইনস্টেড অফ দ্যাট, সেকেন্ডারি মেমোরি ডাটা ইজ ফার্স্ট লোডেড ইনটু দ্য র্যাম। সেকেন্ডারি মেমোরি থেকে কোনো ডাটা র্যামে লোড হয়, মানে র্যাম মানে র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি, অ্যান্ড দেন সেন্ড টু দ্য প্রসেসর অর টু রিড অ্যান্ড আপডেট দ্য ডাটা, এবং তারপরে সেটাকে প্রসেসরে পাঠানো হয় সেটা নিয়ে কাজ করার জন্য। তাহলে এইভাবে হয়, মানে ঘুরিয়ে হয়, র্যামের থ্রু দিয়ে হয়। ডাইরেক্টলি সিপিইউর সঙ্গে র্যামের মতো ডাইরেক্টলি সিপিইউর সঙ্গে হার্ড ডিস্ক মানে সেকেন্ডারি মেমোরি কমিউনিকেশন হয় না। Secondary memory devices also include magnetic disks like hard disks, floppy disks, and optical disks such as CD, DVD, and magnetic tapes, যেটা আগেই বললাম তোমাদের। এই হচ্ছে সেকেন্ডারি মেমোরি একটা একদম বেসিক কয়েকটা পয়েন্ট। এরপরে যেটা আসবো আমরা, ফিচার্স অফ সেকেন্ডারি মেমোরি। ফিচার্স অফ সেকেন্ডারি মেমোরির প্রথম পয়েন্টটা কি? ইটস স্পিড ইজ স্লোয়ার দ্যান দ্য প্রাইমারি মেন মেমোরি, যেটা একটু আগে বললাম। র্যামের চেয়ে এটা, মানে এখানে যদি এটা র্যাম ধরি, র্যামের চেয়ে খুব স্লো, মানে খুব স্লো না, মানে র্যামের চেয়ে তুলনামূলকভাবে অনেকখানি স্লো। স্টোর ডাটা ক্যান নট বি লস্ট ডিউ টু নন ভোলাটাইল নেচার। এখানে স্টোর ডাটা নষ্ট হয় না পাওয়ার চলে গেলে, কারণ এটা নন ভোলাটাইল। ইট ক্যান স্টোর লার্জ কালেকশন অফ ডিফারেন্ট টাইপস অফ সাচ অ্যাজ অডিও, ভিডিও, পিকচার, টেক্সট, সফটওয়্যার। এখানে লার্জ কালেকশন মানে অনেক ডাটা এখানে সঞ্চিত রাখা যায়, অডিও আকারে, ভিডিও আকারে, পিকচার্স আকারে, টেক্সট আকারে, সফটওয়্যার আকারে। সফটওয়্যার তো জানোই আমরা বিভিন্ন সফটওয়্যার কম্পিউটারে লোড করি, সেটা হার্ড ডিস্কেই লোড হয়। অল দ্য স্টোর ডাটা ইন এ সেকেন্ডারি মেমোরি ক্যান নট বি লস্ট বিকজ ইট ইজ এ পারমানেন্ট স্টোরেজ এরিয়া ইভেন হোয়েন দ্য পাওয়ার ইজ টার্নড অফ। একই জিনিস। ইট ইজ ভেরিয়াস অপটিক্যাল অ্যান্ড ম্যাগনেটিক মেমোরিজ টু স্টোর ডাটা। আচ্ছা, এবার আসবো টাইপস অফ সেকেন্ডারি মেমোরি। এটা কি না, হার্ড ডিস্ক টাইপ। দ্য ফলোইং আর দ্য টাইপস অফ সেকেন্ডারি মেমোরি ডিভাইসেস। প্রথমটা হচ্ছে হার্ড ডিস্ক। সেটা হচ্ছে হার্ড ডিস্ক দিয়ে আমরা শুরু করব। এই হার্ড ডিস্ক ইজ এ কম্পিউটার্স পারমানেন্ট স্টোরেজ ডিভাইস। একই ফিচার্স, যেহেতু এটা সেকেন্ডারি মেমোরির মধ্যে পড়ে, তার মানে সেকেন্ডারি মেমোরির এতক্ষণ যে ফিচার্সগুলো তোমাদের পড়িয়ে আসলাম সেটা এর সঙ্গে মিলবে। ইট ইজ এ নন ভোলাটাইল ডিস্ক, নন ভোলাটাইল যেটা আগে বলালাম, দ্যাট পারমানেন্টলি স্টোর ডাটা, প্রোগ্রাম অ্যান্ড ফাইলস অ্যান্ড ক্যান নট লুজ স্টোর ডাটা ওয়েন দ্য কম্পিউটার্স পাওয়ার সোর্স ইজ সুইচ অফ।
Typically, it is located internally on computer's motherboard and stores and retrieve data using one or more rigid fast rotating disk pattern inside the air sealed casing. এটা কম্পিউটারের মধ্যেই থাকে, মাদারবোর্ডের সঙ্গে কানেক্টেড থাকে কেবল দিয়ে, একটা পাওয়ার কেবল থাকে, একটা ডাটা কেবল থাকে, এবং এটা রোটেশন হয়। রোটেশন কীভাবে হয়, এই হার্ড ডিস্কের ওপর বা সিডির ওপর আমরা পুরনো আমাদের এপিসোড আছে করা, ভিডিও করা, সেই এপিসোডের লিঙ্কটা আমরা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে বা আই বাটনে, তোমরা দেখে নিতে পারো এর সম্বন্ধে ডিটেলস। It is a large storage device found on every computer or laptop for permanently storing installed software, music, text, documentation, video, operating system data until the user did not delete. এটা প্রচুর পরিমাণে এখানে ডাটা, যেটা আগে বললাম, স্টোর করা যায়, সফটওয়্যার থেকে শুরু করে অপারেটিং সিস্টেম শুরু করে মিউজিক, ভিডিও, টেক্সট সব কিছু, এবং এটা স্টোর থাকবে যতক্ষণ না আমরা মানে ইউজাররা সেই ডাটাটাকে ডিলিট করি। এরপরে আসবো ফ্লপি ডিস্ক। এটাও আরেকটা পার্মানেন্ট সেকেন্ডারি মেমোরির উদাহরণ। ফ্লপি ডিস্ক ইজ এ সেকেন্ডারি মেমোরি স্টোরেজ সিস্টেম দ্যাট কনসিস্ট অফ থিন ফ্লেক্সিবল ম্যাগনেটিক কোটিং ডিস্ক ফর হোল্ডিং ইলেকট্রনিক ডাটা সাচ অ্যাজ কম্পিউটার ফাইলস। মানে ওই যে আমাদের আগেকার দিনে ফিল্মগুলো ছিল না, ওই রকম মেটেরিয়ালে এই ফ্লপি ডিস্কগুলো হয়, যেগুলো সার্কুলার, এর ভেতরে এই যে সার্কুলার, এর ভেতরে এরকম সার্কুলার, এটা প্লেট টাইপের হয়, যেটা রোটেশন করতে করতে ডাটাটাকে রিড করে। তার মানে এটা রিড করার জন্য এর হেড থাকতো, যেমন আগেকার দিনে টেপে এরকম হেড আছে, ওরকম হেড থাকতো, সেই হেডটা ও ডাটাটা রিড করতো, আর এই গোল প্লেটটা কন্টিনিউয়াসলি ঘুরতে থাকতো। ইট ইজ অলসো নোন অ্যাজ ফ্লপি diskette that comes in 3 sizes like 8 inch, 5.5 inch and 3.5 inch। 3 রকমের পাওয়া যেত, 8 ইঞ্চিতে, 5.5 ইঞ্চিতে এবং 3.5 ইঞ্চিতে। The stored data of floppy disk can be accessed through floppy disk driver। এর জন্য এটা অ্যাক্সেস করার জন্য একটা এর আলাদা ড্রাইভার, যেমন সিডি রম বা ডিভিডি রম যেরকম কম্পিউটার হয় সেরকম রাখতে হতো, তার মধ্যে ফ্লপি ডিস্কটাকে ঢোকাতে হতো। It is the only way through a new program installed on a computer or backup of the information। এই এক সময় এই ফ্লপি ডিস্কের মাধ্যমেই নতুন কোনো প্রোগ্রাম কম্পিউটারে ইনস্টল করা হতো বা কম্পিউটারে ব্যাকআপ নেওয়া হতো। ইট ইজ দ্য ওল্ডেস্ট টাইপ অফ পোর্টেবল স্টোরেজ ডিভাইস হুইচ ক্যান স্টোর ডাটা আপ টু 1.14 MB। 1.44 MB, এই এত এমবি ডাটাটা, তার মানে বুঝতেই পারছো 1.44 MB আজকালকার দিনে কিছুই হয় না। তখনকার দিনে অত কিছু তো অপারেটিং সিস্টেম বলো বা বিভিন্ন প্রোগ্রাম বলো অত কিছু ছিল না, ছোট ছোট হতো, তার ফলে ফ্লপি ডিস্কে চলে যেত, যেটা আজকালকার দিনে চলে না, সেই জন্য এটা অচল হয়ে গেছে। Since most programs were larger that required multiple floppy disks to store large amount of data, therefore it is not used due to very low memory storage। যেটা বললাম, খুব বড় প্রোগ্রাম, এটা যদি এখানে স্টোর করতে হয় বা ব্যাকআপ নিতে হয়, একাধিক ফ্লপি ডিস্ক দরকার পড়তো, যেটা আজকালকার দিনে আর সম্ভব নয়, সেই জন্য এটা আর বেশি ইউজ হয় না। এরপরে যেটা আসবো আমরা, সেটা হচ্ছে সিডির সম্বন্ধেও আমাদের ভিডিও করা আছে, দেখে নিতে পারো। A CD is an optional disk storage device, stands for compact disk। It is a storage device used to store various data types like audio, video, files, OS backup। হার্ড ডিস্কে যেরকম ডাটা এখানে স্টোর করা যেত, একটু আগে বললাম, সিডিতে সেম স্টোর করা যাবে, কোনো অসুবিধে নেই। The CD has a width of 1.2 mm and 12 cm in height, which can store approximately 783 MB of data size। এটা সিডির ক্ষেত্রে, ডিভিডির ক্ষেত্রে আরও অনেক বেশি। It uses laser light to read and write data from the OS। এই যে সিডি প্লেটটা আছে, এখানে ডাটাগুলো এখানে স্টোর করা থাকে। এবার সিডির যে এটাও একটা সিডি রমের মধ্যে ঢোকালে এর লেন্স থেকে লাইটটা এখানে বেরিয়ে এখানে আবার রিফ্লেক্ট করতো, তার মানে এটা যদি এখানে রিফ্লেক্ট করতো, এখানে সিডির যে সারফেসে এখানে পিটস অ্যান্ড ল্যান্ডস এই হিসেবে এখানে ডাটাগুলো স্টোর থাকে। পিটস এবং ল্যান্ডস, পিটস মানে গর্ত, ল্যান্ড মানে সমান ভূমি। তাহলে গর্তয় যদি কোনো লাইট পড়ে, এই লাইটটা গিয়ে যদি গর্তয় পড়ে, তাহলে সেখান থেকে রিফ্লেক্ট হবে না, তার মানে লাইটটা এখান থেকে আর ফেরত আসবে না, তার মানে সেটাকে তখন 0 ধরা হবে। আর যদি ল্যান্ডে গিয়ে লাইটটা পড়ে, সেখান থেকে রিফ্লেক্ট হয়ে ফেরত আসবে, তার মানে তখন সেটাকে 1 ধরা হবে। তার মানে এটাকে 0 ধরা হলো, এটাকে 1 ধরা হলো, এইভাবে এই 1 ধরা হলো, এইভাবে ডাটাগুলো এখানে স্টোর হবে। ডিজিটাল ডাটা তো 0-1 কম্বিনেশনে
তোমরা এতদিনে বুঝে গেছো। সুতরাং যাই ডাটা স্টোর হোক সেটা 0-1 কম্বিনেশনে হবে এবং ডাটাগুলো সিডিতে ওই রকমভাবে লেখা হয়। পিটস অ্যান্ড ল্যান্ডস মানে যখন সিডিটা রাইট করা হয় সেখানে গর্ত হয় এবং সমান জমি থাকে, গর্ত হয় সমান জমি থাকে। এবার এই মুখে বলছি গর্ত হয় সমান জমি থাকে, কিন্তু সেটা চোখে দেখা যায় না, সেটা এতই খুব ছোট হয় এবং এত কাছাকাছি হয়। তো যাই হোক, সেটা সেই জন্য সিডির যা লেন্স আছে সেটাকে রিড করার জন্য সেই লেন্স লাইট পাঠাবে, যেটা বললাম যদি গর্ততে লাইটটা পড়ে তার মানে সেটা ফিরে আসবে না, তার মানে সেটা তখন সিডির যে সার্কিট আছে সেটা শেষে তখন ওটাকে 0 ধরবে, আর যদি লাইটটা ফিরে আসে সেটা তখন 1 ধরবে। এইভাবে সাজিয়ে সে একটা ক্যারেক্টার তৈরি করবে। এরপরে আসবো টাইপস অফ সিডি। কত রকমের সিডি হয়? একটা হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক, রিড অনলি মেমোরি। তার মানে এটাই বুঝতে পারছো, রিড অনলি মেমোরি যেটা আগে পড়েছি, যেটা একবার মানে শুধু সেখানে কোনো ডাটা লেখা থাকবে কিন্তু কোনো রাইট করা যাবে না, রিড করা যাবে। ইট ইজ মেনলি ইউজড ফর বাল্ক সাইজ মাস লাইক অডিও সিডি। ধরো আমাদের যেগুলো সিডিগুলো বাজারে কিনতে পাওয়া যায়, সেখানে কোনো গান বা ভিডিও থাকে, বা কোনো সফটওয়্যারের সিডি যেগুলো আমরা পাই, সেখানে সেই সিডিগুলোতে অলরেডি রাইট করে পাঠিয়ে দিয়েছে, আমরা সেখান থেকে শুধু রিড করতে পারি, সেখানে আর নতুন করে কিছু লিখতে পারা যাবে না। সফটওয়্যার অ্যান্ড কম্পিউটার গেমস অ্যাট দ্য টাইম অফ ম্যানুফ্যাকচার ইউজার ক্যান অনলি রিড ডাটা, টেক্সট, মিউজিক, ভিডিও ফর ডিস্ক, বাট দে ক্যান নট মডিফাই আর বান্ড ইট। তারা কোনো ইউজাররা কোনো মডিফাই বা বান্ড করতে পারে না দ্বিতীয়বার। আর এক রকমের যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সিডিআর, কম্প্যাক্ট ডিস্ক রেকর্ডেবল। তার মানে এটা রেকর্ডেবল সক্ষম, কিন্তু ওই ফ্রম করার সময় বলেছিলাম একবার কোনোটা বারবার, এখানেও ঠিক তেমনি। দিস দ্য টাইপস অফ কম্প্যাক্ট ডিস্ক ইউজ টু রাইট ওয়ান্স। এই যে ওখানেও ওয়ান্স ছিল, রমে মনে আছে নিশ্চয়ই, ওয়ান্স ছিল, আগের দিনই করিয়েছি, একবার লেখা যেত। তারপরে স্কোয়ার ফর্ম যখন এলো, মানে ইলেকট্রিক্যালি ইরেজেবল, তখন বারবার করা যেত। ওয়ান্স বাই দ্য ইউজার, আফটার দ্যাট ইট ক্যান নট বি মডিফাইড অর ইরাস। আর 3 নম্বর কম্প্যাক্ট ডিস্ক রিরাইটেবল, এটা বারবার করা যায়। মানে ইট ইজ রিরাইটেবল সিডি ডিস্ক অফেন ইউজ টু রাইট অর ডাটাবে ডিলিট দ্য স্টোর ডাটা। মানে বারবার রিড করলাম, আবার নতুন কিছু আমার রিড করার দরকার হয়, জায়গা নেই, পুরোনো ডাটা মুছে দিলাম, দিয়ে নতুন ডাটা লিখলাম, এইভাবে। এরপরে আসবো ডিভিডি ড্রাইভ ডিস্ক। ডিভিডিটা হচ্ছে সিডির চেয়ে আরও বেশি উন্নত, আরও বেশি তার স্টোরেজ ক্যাপাসিটি আরও অনেক বেশি। ডিভিডি ইজ অ্যান অপটিক্যাল ডিস্ক storage device, stands for digital video display or digital versatile discs. It has the same size as CD but can store a large amount of data than a computer disk. সিডির যে এই যে পাশের মাপটা, এই মাপটার সঙ্গে ডিভিডির মাপ সেম, কিন্তু এটা তার বেশি ডাটা, সিডির চেয়ে বেশি ডাটা স্টোর করতে পারে। কেন পারে না, ওই পিটস অ্যান্ড ল্যান্ডস যেটা তৈরি হচ্ছে সেটার আকারটা এখানে আরও ছোট হয়ে যাচ্ছে, তার ফলে জায়গা অনেক বেশি পাচ্ছে, ডাটাটা স্টোর করা যাচ্ছে। ধরো আগে এইটুকুনি জায়গার মধ্যে যতগুলো পিটস আর ল্যান্ডস হতো, আর এখন এই ডিভিডির যে টেকনোলজিটা ইউজ হয়, আরও বেশি পিটস অ্যান্ড ল্যান্ডস একই জায়গায় তৈরি করা যায়, তার ফলে স্টোরের অ্যামাউন্টটা বেড়ে গেল, ইনফরমেশনটা যেটা মানে রাইট করা হবে সেটা বেড়ে গেল। ইট ওয়াজ ডেভেলপড ইন 1995 বাই সোনি, প্যানাসোনিক, তোশিবা অ্যান্ড ফিলিপস, 4 ইলেকট্রনিক্স কোম্পানিজ। তাহলে 1995 ডিভিডি আসে, মেনলি এটা ফিলিপসের কন্ট্রিবিউশন, সিডিও ফিলিপসের কন্ট্রিবিউশন, ডিভিডিও মেনলি ফিলিপসের কন্ট্রিবিউশন। ডিভিডি ড্রাইভস আর ডিভাইডেড ইন্টু 3 টাইপস সাচ অ্যাজ ডিভিডি রম। এখানেও ঠিক তেমনি, সিডির মতো ডিভিডি রম মানে ডিভিডি রিড অনলি মেমোরি, শুধু রিড করা যাবে। ডিভিডি রেকর্ডেবল, শুধু একবার রেকর্ড করা যাবে। আর ডিভিডি রিরাইটেবল মানে বারবার রেকর্ড করা যাবে, সেম সিডির মতো, সিডিতে যেরকম এখানে দেখালাম সেরকম সেম। It can also store multiple data formats like audio, video, image, software, operating system, etc. The storing capacity of data in DVD is 4.7 GB to 17 GB. ওখানে 1 GBও পৌঁছচ্ছিল না সিডির ক্ষেত্রে, এখানে 4.7 GB মিনিমাম, ম্যাক্সিমাম 17 GB। এবার যে কোম্পানি যেরকম বানাচ্ছে সেরকম মার্কেটে পাওয়া যায়, সেরকম হবে, মানে রেঞ্জটা ওর মধ্যেই থাকবে। এরপরে আসবো ব্লু রে ডিস্ক। ব্লু রে ডিস্কগুলো একটা পাওয়া যায়, খুব মার্কেটে কম পাওয়া যায় কিন্তু পাওয়া যায়। ব্লু রে
is an optical disk storage device used to store a large amount of data or high definition of video recording and playing other media files. এটা আরও ডিভিডির চেয়ে আরও বেশি ডাটা এখানে স্টোর করা যায়। It uses laser technology to read the stored data of Blu-ray discs. Blu-ray বলে একটা লেজার আছে, সেই এটা এখানে টেকনোলজিটা ইউজ করা হয়। It can store more data at a greater density as compared to CD/DVD. CD/DVDর চেয়ে আরও বেশি এখানে ডাটা স্টোর করার ঘনত্বটা আরও বেশি। ফর এক্সাম্পল, কম্প্যাক্ট ডিস্ক অ্যালাউস আপ টু 700 MB। এটা হচ্ছে সিডির ক্ষেত্রে হলো 700 MB। ডিভিডির ক্ষেত্রে সেটা কত হলো 4.7 GB to 17 GB। আর ব্লুরে ডিস্কের ক্ষেত্রে কি হচ্ছে, ব্লুরে ডিস্কের ক্ষেত্রে সেটা কীরকম হচ্ছে, সেটা পৌঁছে যাচ্ছে 28 GB। তাহলে ন্যাচারালি এর যা দাম হবে তার চেয়ে এর আরও বেশি হবে, তার চেয়ে এর আরও বেশি হবে কেনার প্রাইস যেটা বললাম। পেন ড্রাইভ সবাই জানো, আমরা কম্পিউটার মাত্রই ব্যবহার করি পেন ড্রাইভটাও একটা সেকেন্ডারি ক্যাটেগরির মধ্যে পড়ে। এ পেন ড্রাইভ ইজ পোর্টেবল ডিভাইস ইউজ টু পারমানেন্টলি স্টোর ডাটা অ্যান্ড অলসো নোন অ্যাজ এ USB ফ্ল্যাশ ড্রাইভ। পেন ড্রাইভটাকে USB ফ্ল্যাশ ড্রাইভ হিসেবেও ব্যবহার করা হয়, কারণ ফ্ল্যাশ করে এখানে ডাটাটা বার্ন করা হয়, মানে ডাটাটা লেখা হয় পেন ড্রাইভের মধ্যে। ইট ইজ কমনলি ইউজ টু স্টোর অ্যান্ড ট্রান্সফার দ্য ডাটা কানেক্টেড টু এ কম্পিউটার ইউজিং এ USB পোর্ট। এটা USB পোর্ট, এই যে USB পোর্ট এখানে এটা USB এটা লাগানো হয়। It does not have any movable part to store data. It uses an integrated circuit chip that store the data. এটা কোনো হার্ড ডিস্ক সিডির মধ্যে মুভেবল হয় না। হার্ড ডিস্কের যেমন ভেতরে ইন্টারনাল প্লেটটা ঘোরে, সিডির যেমন সিডিটা ঘোরে, ডিভিডির যেমন ডিভিটা ঘোরে, এটা সেরকম নয়। এটা একটা ইন্টিগ্রেটেড চিপ, মানে আইসি ইউজ করা হয়, তার মধ্যে ডাটাটা স্টোর করা হয় এবং আইসিটাই ফ্ল্যাশ করে করে বারবার ডাটাটা মোছা লেখা হয়, সেই জন্য এটা ফ্ল্যাশ মেমোরি বলা হয়। It allows the user to store and transfer data like audio, video, images. এগুলো সব যেরকম বাকিদের যেরকম সেভ করা যাচ্ছিল, বিভিন্ন রকমের অডিও ফাইল, ভিডিও ফাইল, মিউজিক ফাইল, সে সব কিছু এখানেও স্টোর করা যাবে। দ্য স্টোরিং ক্যাপাসিটি অফ পেন ড্রাইভ ফ্রম 64 MB to 120 GB অ্যান্ড মোর। 64 MB থেকে 128 GB বা এখন তার বেশিও বেরিয়ে গেছে, এখন 128 GBরও বেশি পাওয়া যায়, মার্কেটে পাওয়া যায়। তারপরে আসবো ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরিটা কি, এই যে ক্যাশ মেমোরি এখানে একটা ছবি দেখিয়েছি। ইট ইজ এ স্মল সাইজ চিপ বেসড কম্পিউটার মেমোরি দ্যাট লাইস বিটুইন দ্য CPU অ্যান্ড দ্য মেন মেমোরি। CPU এবং মেন মেমোরি মানে র্যাম এবং CPUর মাঝখানে এটা ব্যবহার করা হয়। এটা বলেছিলাম যে CPUর সঙ্গে কমিউনিকেশান বাড়ানোর জন্য, স্পিডটা বাড়ানোর জন্য মাঝখানে ফ্ল্যাশ মেমোরি, ক্যাশ মেমোরি, রেজিস্টার এইসব ইউজ করা হয়। সেইগুলো এখন দেখো, সেইটার ডিটেলসটা আমরা বলছি। It is a faster, high performance and temporary memory to enhance the performance of the CPU. এটা ফাস্টার, এর পারফরমেন্স খুব ভালো, কিন্তু টেম্পোরারি, পাওয়ার চলে গেলে এই ডাটাটা মুছে যাবে। It stores all the data and instruction that are often used by computer CPU. এটা সমস্ত রকমের ডাটা স্টোর রাখে বা ইনস্ট্রাকশন স্টোর রাখে যেটা নাকি CPU এর দরকার। It also reduces the access time. এটা অ্যাক্সেস টাইমটা কমিয়ে দেয়। মেন মেমোরির সঙ্গে CPUর যে অ্যাক্সেস টাইম, এখানে যদি মাঝখানে ডাটাটা স্টোর হয়ে থাকে, মানে এই CPU আর মাঝখানে যদি এটা ক্যাশ মেমোরি থাকে আর এটা যদি র্যাম হয়, তাহলে এখানে যদি ডাটাটা এখানে মাঝখানে স্টোর হয়ে থাকে, তাহলে CPU কী হবে, এর থেকে র্যামের থেকে ডাইরেক্টলি নিতে গিয়ে যা সময় লাগবে, এখানে মাঝখানে আছে, এখান থেকে তাড়াতাড়ি পেয়ে গেল। আবার ঠিক দেওয়ার সময় ঠিক তেমনি CPU এখানে ডাইরেক্টলি র্যামকে দিতে যেটা সময় লাগবে, এখান থেকে জমা আছে, এখান থেকে এটা দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। It is faster than the main memory, RAM এর চেয়ে faster, and sometimes it is called CPU memory because it is very close to the CPU chip. এটা CPU memory হিসেবেও কোনো সময় বলা হয়ে থাকে, কারণ এটা CPU এর খুব কাছে থাকে। The following are the levels of cache memory. এইগুলো হচ্ছে এবার ক্যাশ মেমোরি। তোমরা এগুলো যখন হার্ডওয়্যার পড়বে, বিভিন্ন ক্ষেত্রে হার্ডওয়্যার কেন বলো, হার্ডওয়্যার কেন, মোবাইল বা অন্য এই ধরনের ডিজিটাল প্রোডাক্টস, তখন দেখবে L1 ক্যাশ মেমোরি, L2 ক্যাশ মেমোরি, এই শব্দগুলো পাবেই। সুতরাং এখান থেকে ভালো করে জেনে রাখো এগুলো কি, ওখানে তোমাদের বুঝতে সুবিধে হয়ে যাবে।
L1 cache memory. L1 cache memory কি না, L1 cache is also known as the onboard internal primary cache. অনবোর্ড মানে মাদারবোর্ডে থাকে, ইন্টারনাল মানে মাদারবোর্ডের ভেতরে থাকে, আর প্রাইমারি ক্যাশ। ইট ইজ বিল্ড উইথ দ্য হেল্প অফ দ্য সিপিউর সঙ্গে এটা তৈরি করা হয়। ইট স্পিড ইজ ভেরি হাই, স্পিডটা খুব হাই। দ্য সাইজ অফ দ্য L1 ক্যাশ ভ্যারিজ ফ্রম 8 KB টু 128 KB, খুব কম, ছোট পরিমাণে হয়। 2 নম্বর L2 ক্যাশ, ইট ইজ অলসো নোন অ্যাজ এক্সটার্নাল অর সেকেন্ডারি ক্যাশ। এটা আবার এক্সটার্নাল হয়ে গেল। আগেরটা ছিল, এখানে দেখো ইন্টারনাল, এই যে আগেরটা ছিল ইন্টারনাল, এখানে এটা এক্সটার্নাল হয়ে গেল, এক্সটার্নাল অর সেকেন্ডারি ক্যাশ। তার মানে L2টা L1-এর জায়গায় কাছাকাছি ওরকম কোনো জায়গায় থাকে না, বাইরে থাকে। হুইচ রিকোয়ার্স ফাস্ট অ্যাক্সেস টাইমস টু স্টোর টেম্পোরারি ডাটা। টেম্পোরারি স্টোর করার জন্য এটা ফাস্ট অ্যাক্সেস হিসেবে L2 ক্যাশ ব্যবহার করা হয়। ইট ইজ বিল্ড ইন টু সেপারেট চিপ ইন এ মাদারবোর্ডে একটা সেপারেট চিপ হিসেবে এটা থাকে L2 ক্যাশ। Not built into the CPU like the L1 level. The size of the L2 cache may be 128 KB to 1 MB. এটা ঠিক পরেই এই 8 KB to 128 KB, এটা ঠিক পরেই হয়ে গেল। এই 128 KBটা ঠিক থেকে এখানে যেটা শেষ হলো, এখান থেকে সেটা শুরু হলো। আর লাস্ট যেটা আছে L3 cache levels and generally used with the high performance and capacity of the computer. It is built into the motherboard. এটাও মাদারবোর্ডে বিল্ড করা থাকে। ইট স্পিড ভেরি স্লো অ্যান্ড ম্যাক্সিমাম সাইজ আপ টু 8 MB। তার মানে এটা হচ্ছে আরও বেশি হয়ে গেল, 1 MB পর থেকে আরও বেশি হয়ে গেল। এটা হচ্ছে L3 ক্যাশ হিসেবে ইউজ করা হয় মাদারবোর্ডের মধ্যে। এবার দেখব আমরা ক্যাশ মেমোরি লাগালে কি অ্যাডভান্টেজ পাই। নিশ্চয়ই তোমরা বুঝে গেছো ক্যাশ মেমোরি যা এতদিন পয়েন্ট পড়ালাম এতক্ষণ, আগের এপিসোডে বা তার আগের এপিসোডে বা আজকে এক্ষুনি, সেইগুলোই অ্যাডভান্টেজ। তবু আর একবার বলে নিই। এরকমভাবে হেডলাইন দিয়ে করালে কি হয়, পরবর্তীকালে তোমাদের মনে রাখতে সুবিধে হবে এবং তোমাদের আইডিয়াটাও ক্লিয়ার থাকবে। 1 নম্বর, ক্যাশ মেমোরি ইজ দ্য ফাস্টার মেমোরি, যেটা পড়লাম অ্যাজ কম্পেয়ার টু দ্য মেন মেমোরি। It store all data instruction that are repeatedly used by the CPU বারবার যে ইনস্ট্রাকশানগুলো বা বারবার যে ডাটাগুলো ব্যবহার করে সেইগুলোই ক্যাশ মেমোরিতে স্টোর থাকে, তাড়াতাড়ি দেওয়ার জন্য, সিপিউকে সাপ্লাই করার জন্য। কতবার র্যামে যাবে, কতবার হার্ড ডিস্কে যাবে, ওই একই জিনিস খুঁজতে, সুতরাং বারবার একটা মাঝখানে স্টোর থাকলো, সেখান থেকে নেওয়া দেওয়া করলো। ফর ইম্প্রুভিং দ্য পারফরমেন্স অফ এ কম্পিউটার, দ্য অ্যাক্সেস টাইম অফ ডাটা ইজ লেস দ্যান দ্য মেন মেমোরির থেকে অ্যাক্সেস টাইম মানে সেটাকে যতক্ষণ সেই ডাটাটা নেওয়া যায় এবং পরের ডাটা অ্যাক্সেস টাইম, অনেকবার কথাটা এলো অ্যাক্সেস টাইম, নিশ্চয়ই তোমাদের এতদিনে বুঝে গেছো যে অ্যাক্সেস টাইম বলতে কী বোঝায়। সেই অ্যাক্সেস টাইম অফ ডাটাটা খুব কম। এটা হচ্ছে অ্যাডভান্টেজ। আর সামান্য ডিসঅ্যাডভান্টেজ আছে, তার মধ্যে কোনটা, ইট ইজ ভেরি কস্টলি, এটা খুব কস্টলি হয় কম্পেয়ার টু দ্য মেন মেমোরি অ্যান্ড দ্য সেকেন্ডারি মেমোরি। ইট হ্যাজ লিমিটেড স্টোরেজ ক্যাপাসিটি। এই লিমিটেড স্টোরেজ ক্যাপাসিটি দেখতেই পেলে এখানে কত সামান্য 8 KB থেকে 128 KB, 128 KB থেকে 1 MB, 8 MB, সেই জন্য লিমিটেড স্টোরেজ ক্যাপাসিটি। যাই হোক, সেটা আরও টেকনোলজি যেমন এগোচ্ছে, এটাও নিশ্চয়ই আস্তে আস্তে এর সাইজ বাড়বে ভবিষ্যতে। সুতরাং আমরা অ্যাডভান্টেজটাই এখানে মেনলি ইউজ করা হয় ডিসঅ্যাডভান্টেজের চেয়ে। আর লাস্ট যেটা করাচ্ছি সেটা হচ্ছে রেজিস্টার মেমোরি। রেজিস্টার মেমোরিটা কি না, রেজিস্টার মেমোরি ইজ এ টেম্পোরারি স্টোরেজ এরিয়া ফর স্টোরিং অ্যান্ড ট্রান্সফারিং দ্য ডাটা অ্যান্ড ইনস্ট্রাকশন টু এ কম্পিউটার। রেজিস্টার মেমোরি ও টেম্পোরারি স্টোরেজ মেমোরি হিসেবে ইউজ করা হয় কী জন্য না, ট্রান্সফারিং ডাটা অ্যান্ড দ্য ইনস্ট্রাকশন টু এ কম্পিউটারে ডাটা এবং ইনস্ট্রাকশন ট্রান্সফার করার জন্য। ইট ইজ দ্য স্মলেস্ট অ্যান্ড ফাস্টেস্ট মেমোরি অফ এ কম্পিউটার। খুব ছোটো এবং খুব দ্রুত মেমোরি কম্পিউটারের মধ্যে রেজিস্টার। It is a part of a computer memory located in the CPU as the form of register. এটা CPU-এর কাছে, CPU-এর মধ্যে এটা কম্পিউটার মেমোরির অংশ হিসেবে ব্যবহার করা হয়। রেজিস্টার মেমোরি 1632 64 বিট সাইজ হয় রেজিস্টারের। It is temporarily stores data, instruction and address of the memory that is repeatedly used to provide faster response to the CPU. একই ব্যাপার, সিপিউগুলো যেগুলো বারবার ইনস্ট্রাকশন যেগুলো বারবার ব্যবহার করা হয় বা ডাটা অ্যাড্রেস যেগুলো বারবার কোন জায়গায় কোনটা অ্যাড্রেস পাঠাতে হবে, কোন ডাটা কোন অ্যাড্রেসে পাঠাতে হবে, এইগুলো যখন বারবার যেগুলো ইউজ হয় সেইগুলোই ওই রেজিস্টারে স্টোর থাকে। তার ফলে রেজিস্টারকে নিতে এবং দিতে খুব তাড়াতাড়ি হয়, তার ফলে এর স্পিডটাও খুব ফাস্ট হয়।
তো এই হচ্ছে যেটা আমাদের বাকি যে পার্টটা ছিল, এই পুরো পার্টটা আজকে তোমাদের দেখিয়ে কমপ্লিট করে দিলাম। মেমোরি পার্ট, মেমোরি এখনও শেষ হয়নি, আরও আছে, আরও অনেক ইনফরমেশান নিয়ে আবার পরের এপিসোডে আসবো, সেটা নয়। তো টেবিল ডায়াগ্রাম বানিয়েছিলাম, সেই অনুযায়ী শেষ হয়ে গেল। বাকি লাস্টে একটা জিনিস দেখিয়ে তোমাদের শেষ করব, ছোট্ট জিনিস, যেটা দেখানোর কিছু নেই, তোমরা অলরেডি এগুলো জেনে বসে আছো, তবু এই চার্টটা একবার পড়ে নেবে। প্রাইমারি ভার্সেস সেকেন্ডারি মেমোরির কী পার্থক্য, তোমাদের এটা বুঝতে আরও শেষের দিকে যদি এটা বুঝে নাও, দুটো তুলনামূলক আলোচনা করে এই টেবিলটা আরও অলরেডি পয়েন্টগুলো সব কটা পয়েন্ট এখানে ডিসকাস করা হয়ে গেছে তোমাদের, বারবার একাধিকবার, কোনো পয়েন্ট একাধিকবার ডিসকাস করা হয়ে গেছে। সুতরাং একবার তোমরা দেখে নেবে ভালো করে, এটা আমরা কী কী টেবিলে তুলে ধরেছি তোমাদের কাছে আরও এই সম্বন্ধে এই যে টপিকটা করাচ্ছি, এটা একদম পুরো জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, মেমোরির ওপর আমরা যে টপিকটা নিয়ে এসেছি মেমোরি, তার আজকে 3 নম্বর পার্ট বা 4 নম্বর পার্ট, আরও একটা পার্ট খুব সম্ভবত লাগবে, আমরা সেটা পরের দিন তোমাদের সামনে নিয়ে আসবো আরও নতুন ইন্টারেস্টিং নতুন ফিচার্স নিয়ে। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।